لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে বলো ওহে মুমিন আল্লাহ তাআলার জাতে নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। নেক আমল নাজাতের উপায়, বলেন কিসের উপায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পরিবার বর্গকে ডেকে বলেন, হে ফাতেমা, হাসান হুসাইন, হে আলী, তোমরা আমার উপর নির্ভর করিও না। তার উপর নির্ভর করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার উপর নির্ভর করিও না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার রাসূলে মাফ করে দেবে। এইভাবে তোমরা আমার উপর নির্ভর করিও না, তোমরা নির্ভর করো আমলের উপর। কিসের উপর? খাঁটি আমল তৈরি করো। কোন আমল? খাঁটি আমল তৈরি করো। খাঁটি আমল যদি তৈরি করতে পারো তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দিবেন। তাহলে আমাদেরকেও যদি নাজাত পাইতে হয় তাহলে কি করতে হবে বলেন? খাঁটি আমল তৈরি করতে হবে, নেক আমল করতে হবে, নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারা আমার এবং আমার রাসূলের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনিয়া নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার জীবনে, মৌতে, কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই গার্জিয়ান হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গার্জিয়ান হোক। কে কে চায়? হাত তোলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে কবুল করে, সকল বলে আমিন। এবং প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করে, সকল বলে আমিন। এরে নবীর উম্মতের দল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পরিবার বর্গকে ডেকে বলেন, হে ফাতেমা, হে হাসান, হে হুসাইন, তোমরা আমার উপর নির্ভর করিও না, আমলের উপর নির্ভর করো, খাঁটি আমল তৈরি করো। আমল যদি ভালো হয় হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দেবেন। এরে নবীর উম্মতের দল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাদের সাথে কেমন আচরণ করবে আমি জানি না, এবং আমি ইহাও জানি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে কেমন আচরণ করবে। এরে নবীর উম্মতের দল, যিনি না আসলে সারাধানে কিছু সৃষ্টি হয়তো না, তাহার মুখে এমন কথা, তাহলে আমাদের উপায় হবে কি? কথা বলেন ঠিক না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকালের পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, স্বামী আমার মৌতের সময় এসে গেছে, আমি দুনিয়া হতে বিদায় হয়ে
আমি দুনিয়া হতে বিদায় হয়ে যাব। ও স্বামী আমার, আমার অনুরোধ, আমার মৃত্যুর পর আমার জানাজা যেন গভীর রাত্রে হয়। ও স্বামী আমার, আমার মৃত্যুর সংবাদ যখন সাহাবীদের কানের মধ্যে বসাবে, তখন সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে যাবে। ও স্বামী আমার, যখন আমাকে খাটের মধ্যে রাখবেন, তখন অনেকে হয়তো মনে মনে ধারণা করবে, এমন মনে বলবে যে ফাতেমা এতটুকু লম্বা ছিল। ও স্বামী আমার, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। সুতরাং এই জন্য আমার মৃত্যুর পর আমার জানাজা গভীর রজনীতে দেবেন এবং বেশি লোকদের খবর দেবেন না, অল্প লোক দিয়ে আমার জানাজা সম্মান করবেন। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদেরকে খবর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদেরকে খবর দিলেন। এর মধ্যে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি কবর তৈরি হওয়ার পর কবরের মধ্যে খালি গায়ে লাভিয়া গলাগলি দেয় এবং কবরকে বলতে থাকে, হ্যাঁ কবর, তোর মধ্যে আজকে আমরা কাকে রাখবো তুই কি জানিস? যিনি হইলেন বেহেশতের সব প্রমণিতের সদাইনিকে। খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। এবার আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলে, হ্যাঁ কবরের মাটি, তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখবো? যিনি হলেন হযরত হাসান হুসাইন আম্মা জান, যারা হবেন বেহেশতের সব যুবকদের সর্দার, এবং হযরত আলীর স্ত্রীকে রাখবো। খবরদার কোনো বেয়াদবি করবে না। এবার কবর থেকে কোনো আওয়াজ আসলো না। এবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন, কবর কেন উত্তর দিস না, কেন জবাব দিস না? তোর মধ্যে আজকে যাকে রাখবো তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি, আদরের দুলানে। ক্ষমতার বেয়াদবি করবে না। এবার কবর থেকে মানুষের কোনো আওয়াজ, কবর থেকে গম্ভীর আওয়াজে বলে, আমি ফাতেমাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইন আম্মাকে চিনি না, নবীজির কন্যা হযরতে ফাতেমাকে আমি চিনি না, আমি চিনি নেক আমল। কোন আমল বলেন? আমার মধ্যে যে ব্যক্তি নেক আমল লাগবে সে আরাম আয়েশে থাকতে পারবে। আর যদি নেক আমল না নিয়ে আসে তাহলে আমার ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। এবার দুই পাশের মাটি আমি এমন চাপ দেব যে তার হাড্ডি গোস্ত চুরমান হয়ে মাটির সাথে মিশে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল হুফরাতু মিন হুফারিন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। ঠিক কি না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা আমার এবং আমার রাসূলের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনিয়া নেক আমল করবে তাদের দুনিয়াতে মওতে কবরে হাসরে মিজানে ফুলসিরাত আমি আল্লাহ নিজেই গার্জিয়ান হয়ে যাব। এই জন্য আমাদের প্রত্যেককে নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামদিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো গো মায়া, ও গো মদিনাওয়ালা করো গো মায়া, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। মদিনা যাইতে মন চায় কি চাই না? আলহামদুলিল্লাহ।